কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন। জি, কবে আসছেন এখানে? আমরা গতকালকে আসছি। কি জন্য আসছেন? আমরা পাহারার জন্য এসেছি। গোডাউনের পাহারার দায়িত্ব আমাদের মিরপুর এলাকার আর কি। আমরা ৩২৩-এর লোক, ৩২৩ হালকার লোকরা। কতদিন বাহ। থাকবেন এখানে? আমরা ৩ দিন থাকবো এখানে। ও আচ্ছা আচ্ছা। তারপরে আমরা কাজ শেষ হলে আপনি কি আবার চলে যাবেন নাকি? আমরা চলে যাবো আবার অন্য অন্য গ্রুপ আসবো। বিভিন্ন জেলা থেকে লোকগুলো আসছেন? না, বিভিন্ন জেলা থেকে না, আমরা হচ্ছি মানে মিরপুর এলাকার যত হালকা আছে তাদের এই পাহারার দায়িত্ব গোডাউনের। তারা মানে আমরা ৩টা হালকা করে প্রতিদিন ৩ দিন করে আর কি থাকি আর কি। ৩টে হালকা লোক। আপনারা তো জামাত হয়ে আসছেন, জামাতবদ্ধ হয়ে জি আসছেন। জি জামাত। তো এই ক্ষেত্রে এখানে স্বেচ্ছায় কাজ করছেন, এর উদ্দেশ্যটা কি আসলে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কিছুই না। বিশ্ব ইজতেমায় কি আসবেন এখানে? ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহ যদি আনে, আল্লাহ যদি সহি সালামত বিশ্বের সময় ইয়া করে, তাহলে তো আমরা অবশ্যই ইনশাল্লাহ। তো এই যে আপনি তো জানেন যে কয়েকদিন আগে যে জুবায়ের এবং সাদ অনুসারীদের মধ্যে যে একটা হামলা এবং এই যে একটা ঘটনা ঘটলো, যে আসলে এটা সম্পর্কে আপনার কি মত, যে আসলে এটা? তো আমাদের সাথে বহুত সাথী ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় ওপর থেকে অতর্কিতভাবে রাত্র 2:30 থেকে 2:45 সময় ঘুমন্ত অবস্থায় আইসা হামলা করছে এবং ওই টিন সাইডে, ওই সাইডে উত্তর সাইডে ওইখানে 3 জন লোক ওনারা জবাই করে মারছে, জবাই করছে। ওইখান থেকে ঢুকছে নাকি? আমরা তো ওই কোনা থেকে, টুঙ্গি ব্রিজের ওই কোনা থেকে ঢুকছে। তো এই যে একজন মুসল্লি আরেকজন মুসলমানকে মেরে ফেললো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো মোটেই কাম্য না। তারাও মুসলমান, আমরাও মুসলমান। একজন মুসলমান আরেক মুসলমান ভাইকে মাইরে তো এটা তো কাম্য না। এবং তারাও তাবলিগের সাথী, আপনারাও তাবলিগের সাথী, তাইলে এই কাজটা কেন হইল? এটা তো মানে ওদের যে ওনারা যে অনুসরণ করে ছাদ সাহেবকে, উনি বিভিন্ন ধরনের আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীদের বিরুদ্ধে ভুল ধরে। এটা বড় বড় আলেম যারা, তারা ওনার ভুল ধরছে। এই জন্য কি তাদেরকে আসতে দিতে চাচ্ছেন নাকি? নবী রাসূলদের বক্তব্যে তারা কি উল্টাপাল্টা বক্তব্য, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। তারপর নবীদের ভুল ধরছে উনি বহুত। এরকম বড় বড় আলেমরা ওনার ভুল ধরছে। আমরা তো সাধারণ মানুষ। উনি যেগুলো বক্তব্য দিয়েছেন নবীদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এবং বই আকারে উনি যে যতগুলো কথা বলছে, আলেমরা ওনার বই আকারে এইগুলো ছাপাইয়া দিচ্ছে আর কি। তাদের মধ্যে আমরা জানতে পারছি। আচ্ছা, এই জন্যই মূল বিরোধটা নাকি? জি। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাশে একটি মাদ্রাসা প্রাঙ্গণ। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের জাবের এবং জুবায়ের অনুসারী এবং সাদ অনুসারী সংঘর্ষের ঘটনার পর থেকে ইজতেমা ময়দানটি প্রশাসনের দখলে রয়েছে এবং 5 শতাধিক মুসল্লিরা ময়দানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এবং আপনার এই ঘটনার দিন গত মঙ্গলবার রাতে সাদ অনুসারীদের অতর্কিত হামলায় স্থাপনা ভাঙচুর এবং 3 জনকে নিহত ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় সাদ অনুসারীকে একজন গ্রেফতার করেছে এবং শত শত লোক মামলার আসামি, অজ্ঞাতনামা আসামিও রয়েছে। যারা এই বর্তমানে ইজতেমার এই ময়দানের পাহারাদার জিম্মাদার হিসাবে দায়িত্বে রয়েছেন, আমরা তারই একজন কামাল ভাইয়ের সাথে জানতে চাইব যে আসলে বর্তমানে এই ময়দানের পরিস্থিতিকে এবং আপনারা কি করছেন ময়দানের চারপাশে। আপনারা তো দেখছেন একটা বিভৎস একটা অবস্থা, সারা ময়দানের মধ্যেই সমস্ত জায়গার মধ্যে ভাঙচুর এবং একটা দোকান ছিল পেট্রোলের, সমস্ত দোকানগুলোতে, দোকানের মধ্যে শুধু কয়েকটা বালিশ ছাড়া সমস্ত জিনিস, টাকা পয়সা সব কিছু ওরা নিয়ে চলে গেছে। এবং আমাদের এই যে একটা ফরেন ট্রেডের মধ্যে এই যে আপনি দেখতেছেন মাদ্রাসা, এই মাদ্রাসা ভাঙচুর করছেন, সমস্ত শেডের মধ্যে আপনি ঘুরে দেখতে পারেন কি এক মানে অবস্থা সৃষ্টি করছেন।
এখন আমরা আছি এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে, এখানে আমাদের কোটি কোটি টাকার সম্পদ ইস্তেমার যেসব সামানা, ওই সামানার হেফাজতের জন্য গভর্নমেন্ট এই বলছেন যে এখানে পাহারার জন্য আমাদের 500 সাথী এখানে ময়দানের মধ্যে আমাদের এখন আছে, কম বেশি 500 মতো সাথী আছে। এটা জাস্ট শুধু হেফাজতের জন্য, পাহারার জন্য। এই ফরেন টেন্টে আছে, টিন শেডে আছে, ওইদিকে সম্রাটে আছে, মানে আমাদের যতগুলা পয়েন্ট আছে ওই সমস্ত পয়েন্টগুলোতে পাহারা, এবং যেসব জায়গার মধ্যে সামানা আছে ওই জায়গাগুলোতে পাহারার মধ্যে আমরা আছি। আমরা যেটা জানি যে 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হবে, ওই ইজতেমাকে কেন্দ্র করে আপনারা কি ময়দানে কাজ করতে কিনা প্রস্তুতিমূলক সে বিষয়ে এটা আমাদের বড়রা বললে আমরা শুরু করব, কিন্তু আমরা এখন পাহাড়ের মধ্যেই আছি। বিশ্ব ইজতেমা তবে আপনারা জানেন আমাদের ইনশাল্লাহ ইজতেমা 31শে জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমাদের ইজতেমা হবে। এটি কি নির্দেশনা পেলেই আপনারা কাজ শুরু করবেন ময়দানে থেকে? না, আমাদের ইজতেমা তো 31শে জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি ইনশাল্লাহ ইজতেমা হবে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা ওই দিনও বলছেন, ওই মুন্সিগঞ্জে একটা প্রোগ্রামের মধ্যে। তো আমাদের বড়দের কাছ থেকে যখন আমরা একটু দিক নির্দেশনা পেলেই আমরা কাজ শুরু করব। জি, আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তারা ময়দানের পাহারাদার হিসেবে আছেন এবং আগামী 31শে জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। সেই বিশ্ব ইজতেমা আর তারা পরবর্তী নির্দেশনা পেলেই আবার বিশ্ব ইজতেমার পরিস্থিতি কাজ করবেন। আফজাল, টঙ্গী।